শীতের সকাল হোক দুপুর, যে কোনো টাইমে গরম ভাতের সাথে যদি এরকম একটা তরকারি থাকে তাহলে তো একেবারেই জমে যায়, আর কোনো তরকারির কোনো দরকারই পড়বে না। তো আমি এই তরকারিটা কিভাবে রান্না করেছি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে আমার ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের পরিবার নিয়ে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু টমেটোর একটি মজাদার তরকারি। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি এর সাথে অন্য কোনো তরকারির কোনো তুলনা হবে না। এই একটা তরকারি দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো প্রথমে এখানে আমি মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে একটু কড়া করেই ভেজে নিয়েছি। তারপর আমি মাছগুলোকে কড়াই থেকে সুন্দর করে একটা একটা করে তুলে নিচ্ছি। যারা ভিডিওটি দেখা শুরু করছেন দয়া করে ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আপনাদের মতো আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব, আর এই সাইড দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে একটু আদা বাটা নিছি, 1.5 চামচ পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ নিয়ে নিলাম। মশলার ভিতরে পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এইভাবে গুলিয়ে দিলে কি হয়, সুন্দর একটা বাটা মশলার ফ্লেভার আসে। আপনারা একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। সব মশলা একসাথে একটা বাটিতে পানি দিয়ে গুলিয়ে নেবেন, তাহলে দেখবেন বাটা মশলা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো মশলাটা কষানো শেষ করে এখানে আমি আমার যত সবজি ছিল ওইগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, ওইটাই এখন এই মশলার ভিতরে দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে সুন্দর করে অনেক সময় নিয়ে মনের মতো করে কষাবো। আমি ঢাকনা দিয়ে একটু পরপর করে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, তরকারি যত কষানো হবে এর স্বাদ ততই কিন্তু বাড়বে। তো এই কারণে আমি অনেকবার কষিয়ে কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা একটু শুকানোর পরে আমি এইখানে মাছগুলো দিয়ে দিলাম, এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। তো দেখেন মাছের 2 মিনিটের মতো মাছটা দিয়ে জাল করার পরে এখানে আমি ধনেপাতাও দিয়ে দিলাম। শীতের সময় যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে আমার তরকারিটার ফাইনাল লুক আমি আপনাদের দেখিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে। এই তরকারিটা তো এত মজার হয়, একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। সিম আলু টমেটোর তরকারিটা খুবই ভালো লাগবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। এতক্ষণ যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ।